অনুষ্ঠান হল ছাড়াও এখানে থাকার জন্য সব সময় মানে এইরকম একটা প্রাইম লোকেশনে আমরা সবাই চাই থাকতে। গঙ্গার ধার, নবদ্বীপ মানে আমরা জানি মন্দিরের শহর আর গঙ্গা, তো মা গঙ্গার দর্শন করবো 24/7 আর এখানে মানে পাবো না এটা তো হয় না। তো উইভার্স লজ সবার কথা মাথায় রেখে খুব সুন্দর একটা লোকেশনে খুব সুন্দরভাবে মানে প্ল্যান করে জিনিসটা বানিয়েছে। এই যে লিফট দিয়ে উঠে এখানে হচ্ছে তোমার করিডোর, আর এখানে হচ্ছে এই ভিউটা দেখো, এত সুন্দর একটা ভিউর সাথে তোমার এখানে রুম পাবে। হচ্ছে রুমটা, বাহ সুন্দর। আচ্ছা, সব রুমে কি এসি আছে? তোমার আছে। এই হচ্ছে রুমটা, এখানে রয়েছে মিরর। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, রুমের সাথে রুম মাত্র একই, এসি গিটার এসি আছে, গিটার আছে, আর হচ্ছে লিফট ফ্যাসিলিটি আছে। ওটা 406। আচ্ছা, আমি রুমের নাম্বারগুলোও বলে দিচ্ছি, কারণ যাতে যার যে রুমটা পছন্দ হবে তারা সেই রকম বলে নিয়ে বুক করতে পারো। একটা সুন্দর জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে রুমটা দেখছো এত সুন্দর ফেসিলিটির সাথে কিন্তু প্রাইসটা আবার কমে যাচ্ছে। সাল বা শীতকালে তো এসির কোনো প্রয়োজনই নেই, তো তুমি যদি বাজেটের মধ্যে হয় এই রুমগুলোও নিয়ে নিতে পারো। অনুষ্ঠান হল হোক বা হোটেল, যে কোনো জায়গায় আমরা চাই একটু আমরা যে জায়গাটা দিয়ে আসবো, ধরো রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, অথবা আমাদের আর যদি কোনো পরিবহন মাধ্যম থাকে তার কাছাকাছি হবে। যেমন ধরো নবদ্বীপের ক্ষেত্রে বড়ালঘাট, কারণ বহু মানুষ কৃষ্ণনগর থেকে বড়ালঘাট হয়ে আসে। তো এইখানকার কাছাকাছি যদি কোনো বড় হোটেল হয় তাহলে কি ভালোই না হয় বলো তো, আর তার সাথে যদি গঙ্গার ভিউ পাওয়া যায়, সেরকমই একটা লোকেশন আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র তোমাদের জন্য। হচ্ছে মা দুর্গা উইভার লজ অ্যান্ড ব্যানকোয়েট হল। এখানে ওদের ফোন নাম্বারটা পর্যন্ত দেয়া আছে। তাঁতিবাজারহাট, বড়ালঘাট, বলরাম দত্ত, বলরামদার ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার আছে। আর এই যে রয়েছে এসি নন এসি ডরমেটরি সবকিছু। এই হচ্ছে সেই জায়গা যেটা তোমার মুশকিল আসান করে দেবে মাত্র কিছু মিনিটে। তো এই হচ্ছে সামনেটা, এখানে দেখো ফাউন্টেন রয়েছে, এখান দিয়ে ফাউন্টেনটা পেরিয়ে সোজা চলে যাবে। এখানে তাঁতিবাজার, নিচে অনেক দোকানপাট আছে। আচ্ছা, ডান দিকেই দেখতে পাচ্ছ মা দুর্গা উইভার্স লজের রিসেপশন। ডান দিকে ঢুকে এখানে তোমরা তোমাদের যাবতীয় ডিটেলস ইনফরমেশন সবকিছু পেয়ে যাবে। এখানে হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে ফোন নাম্বার, এখানে দেখেন, থ্যাংক ইউ। আর এখানে রিসেপশনে এসে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর দাদা এবার বলবে আমাদের আজকে কি কি তুমি দেখাবে। আচ্ছা, আর তোমাদের এখানে রুমও আছে তো? হ্যাঁ, এসি রুম, নন এসি রুমের ব্যবস্থা আছে, সেগুলো আপনাকে দেখাবো। আচ্ছা, খুবই কম বাজেটে খুবই ক্লিয়ার রুম। ওকে, ঠিক আছে। টোটাল কটা? হ্যাঁ, রুম আছে, অতগুলো রুম তো দেখানো সম্ভব একদমই না, যে কটা আপনার সময় হবে ওটা। আচ্ছা, 20-22টা মানে অনেক, একসাথে অনেক মানুষ থাকতে পারবে তোমাদের এখানে। ঠিক আছে। আর বুকিংটা তোমাদের কিভাবে নাও বলো? অনলাইনে? বুকিং অনলাইনে দিই, আর আমাদের নাম্বার আপনি যদি একটু নোট করুন, 7006922612। আচ্ছা, এটা বুকিং নাম্বার, তাই তো? মানে যে কোনো সময় এখানে যদি ফোন করা হয় বুকিং পাওয়া যাবে তো, যদি মানে তোমাদের এখানে থাকে অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, চলো। আচ্ছা, অনুষ্ঠান হল তো আমরা দেখে নিলাম, কিন্তু অনুষ্ঠান হল ছাড়াও এখানে থাকার জন্য সব সময় মানে কি বলবো, সারা বছর ধরে থাকার জন্য যে সুবিধা আছে সেটা হচ্ছে হোটেল রুম বা লজের সুবিধা। উইভার্স লজ নামটা শুনেই বুঝতে পারছো এইরকম একটা প্রাইম লোকেশনে আমরা সবাই চাই থাকতে। গঙ্গার ধার, নবদ্বীপ মানে আমরা জানি মন্দিরের শহর আর গঙ্গা, তো মা গঙ্গার দর্শন করবো 24/7 আর এখানে মানে পাবো না এটা তো হয় না। তো উইভার্স লজ সবার কথা মাথায় রেখে খুব সুন্দর একটা লোকেশনে খুব সুন্দরভাবে মানে প্ল্যান করে জিনিসটা বানিয়েছে, যাতে তোমরা সব সময় ঘুম থেকে উঠে মা গঙ্গার দর্শন করতে পারো। সেই রকম জায়গা। তো ওদের রুমগুলো আমি তোমাদের সাথে এবার শেয়ার করবো। যেটা অনুষ্ঠান হল হচ্ছে 2nd ফ্লোরে, আর 3rd ফ্লোরে রয়েছে রুম। তো চলো রুমগুলো একটু দেখে নেওয়া যায়। একটা সামনে থেকে যা ভিউ আছে দেখলে মন খুশি হয়ে যাবে। এই যে লিফট দিয়ে উঠে এখানে হচ্ছে তোমার করিডোর, আর এখানে হচ্ছে এই ভিউটা দেখো, এত সুন্দর একটা ভিউর সাথে তোমার এখানে রুম পাবে। মানে রুম থেকে বেরিয়েই সারা দিন তুমি বসে থাকতে পারবে, এখানে সামনে গঙ্গা দর্শন করতে পারবে। আর এখানে হচ্ছে ওদের রুমগুলো, এবার একটু রুমের টুকটা দিয়ে নিই। হচ্ছে রুমটা, বাহ সুন্দর। আচ্ছা, সব রুমে কি এসি আছে তোমাদের? আচ্ছা, প্রত্যেকটা রুমে এসি। এটা কতজনের জন্য? আচ্ছা, 2-3 জন, মানে একটা ফ্যামিলির জন্য। ফ্যামিলিরও হ্যাঁ 4 জন যদি হয়ে যায় তোমরা অ্যাডজাস্ট করতে পারো, নিয়ে নিতে পারো। বাট পারফেক্টলি 3 জনের জন্য একটা রুম, বিশাল বড়, পেছনে একটা জানলাও আছে। এই হচ্ছে রুমটা, এখানে রয়েছে মিরর। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এই রয়েছে ওয়াশরুমটা। হ্যাঁ, গিজার আছে।
এই হচ্ছে রুম, আর এই যে রুম থেকে সামনে বেরিয়েই পাবে এরকম সুন্দর একটা ভিউ। এখানে পুরো লাইন দিয়ে রয়েছে রুমগুলো, এখন দেখতেই পাচ্ছ অলরেডি এখানে বুকড রুম। কারণ এত সুন্দর জায়গায় যদি কাউকে থাকতে হয়, মানে সবাই চাইবে নবদ্বীপে এসে এরকম একটা সুন্দর লোকেশনে থাকতে, তো মনে হয় না খুব একটা খালি পাবে। যারা এখানে এসে থাকতে চাইবে একটু আগে থেকে রুমটা বুক করো। আচ্ছা দাদা, প্রাইসটা একটু বলে দাও। মাত্র 1000 টাকা। এইরকম সুন্দর ভিউয়ের সাথে রুম মাত্র 1000 টাকায়, ভাবতে পারছো? সব কি তোমাদের একই? এসি গিজার এসি আছে, গিজার আছে, আর থেকে লিফট ফ্যাসিলিটি আছে 24 ঘন্টা। আচ্ছা, 1000 টাকা রুমে। সবগুলো রুমই 1000 টাকা। আচ্ছা, এর থেকেও কমে রুম আছে, 600 টাকা থেকে রুম স্টার্ট আছে। আচ্ছা 600 টাকা থেকে দাদাদের এখানে রুম স্টার্ট, বাট যেটা দেখলে সেটা 1000 টাকা, মাত্র 1000 টাকা এরকম সুন্দর একটা জায়গায় রুম। আর যাদের পকেট সাপোর্ট করতে না তাদের জন্য 500 টাকাও করে দিতে পারে। আচ্ছা, যাদের ধরো একটু মনে হচ্ছে যে না 600 টাকাটা যদি 500 টাকায় হতো, সেই অপশনটাও কিন্তু দাদারা রাখছেন এখানে। 500 টাকায় তুমি পেয়ে যেতে পারো মানে এই সুন্দর একটা লোকেশনে রুম। আচ্ছা, এবার দেখে নিই আরেকটা 406। আচ্ছা, আমি রুমের নাম্বারগুলোও বলে দিচ্ছি, কারণ যাতে যার যে রুমটা পছন্দ হবে তারা সেই রকম বলে নিয়ে বুক করতে পারো। দেখো পেছনে কিন্তু জানলা পেয়ে যাবে, যে ব্যাক সাইডের ভিউটা। এই হচ্ছে গোটা রুমটা। রুমগুলো কিন্তু 2-3 জন আন্দাজে যথেষ্ট স্পেসিয়াস। এটা ওয়াশরুম একই হবে, বাট আমি তাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ওয়াশরুমে কিন্তু বেসিন আছে, ওয়াশরুমেও মিরর আছে। 5 দেখলাম, এরপর 406 দেখেছি, এবার পাশে 405। দেখো রুমগুলো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। এখানে চেয়ার ওরা প্রোভাইড করছে, টেবিল আছে, টিভি তো আছে, প্লাস মিরর আছে, গিজার, এসি সবকিছু কিন্তু ওরা রাখছে। আর প্রত্যেকটা রুম থেকে বেরিয়েই সামনে থেকে এই ভিউটা পাবে। এবার একটা রুম দেখাচ্ছি সুন্দর, যেখান থেকে বসে তুমি গঙ্গা তো দেখতে পাবে, সাথে মায়াপুরের কিন্তু মন্দিরও দেখতে পাবে। এই হচ্ছে রুমটা। আর এই যে দেখছো, এখান থেকে দেখো কত সুন্দরভাবে দেখা যাবে, শুধু সেটাই দেখা। এইটা রুমটার নাম্বারটা বলে দাও। 411। এই দেখো মায়াপুরের মন্দির দেখতে পাচ্ছ কিভাবে রুম থেকে বসে, তাও আবার এত বড় সুন্দরভাবে, মনে হচ্ছে এখানে একটু হেঁটে গেলেই বলছি মন্দিরটা দেখা যাবে। 411 নম্বর রুম, মাথায় রেখো। এখান থেকে তুমি হোটেলের করিডোরটাও দেখতে পাবে, সাথে গঙ্গা, আর এরকম সুন্দর মায়াপুর। এই হচ্ছে রুম। এদিকেও আবার, হ্যাঁ এদিকে জানলাও আছে। একটা সুন্দর জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে রুমটা দেখছো, এত সুন্দর ফেসিলিটির সাথে কিন্তু প্রাইসটা আবার কমে যাচ্ছে 700 টাকা, যেহেতু এটা নন এসি রুম। তো 700 টাকায় বসে এরকম গঙ্গা দর্শন আর মায়াপুর দর্শন রুম থেকে আমার মনে হয় না এই ইউনিভার্স লজ ছাড়া তোমরা অন্য কোথাও পেতে পারো। তো এবার একটু দেখেছি 404। আচ্ছা, এটা নন এসি আছে, এগুলো 700। আচ্ছা, এগুলো হচ্ছে 700। দেখো মানে 1000ও লাগছে না তোমার এত সুন্দর একটা লোকেশনে থাকার জন্য, মাত্র 700 টাকায় তুমি এই রুমগুলো পেয়ে যাচ্ছ। আর এখন বর্ষাকাল বা শীতকালে তো এসির কোনো প্রয়োজনই নেই, তো তুমি যদি বাজেটের মধ্যে হয় এই রুমগুলোও নিয়ে নিতে পারো। 501, এখান থেকে রুমটা এদিক দিয়ে উঠতে শুরু হচ্ছে। তো এটাও নন এসি রুম। আর এইখান থেকে বাইরে সামনে দেখো, নিচে যে অনুষ্ঠান হল ছিল সেরকমই ওপরেও স্পেস আছে। তো তোমরা এখানে কিন্তু চেয়ার টেবিল থাকে, খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেটা পেয়েবেল, রুমের সাথে নয়। আর হচ্ছে গিয়ে এখানে যারা আমাদের যে বুড়াটা আছে তারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আমরা করে দিই। আচ্ছা, আর এমনিতে রুমে বসে খেতে পারবে, অসুবিধা নেই। আর খাওয়া দাওয়াটা ভেজ নন ভেজ সবকিছু? ভেজ নন ভেজ সবকিছু থাকবে। আচ্ছা। আর আপনি যে ঘরটা দেখলেন এখন, এই ঘরটার রেন্ট মাত্র 600 টাকা। আচ্ছা, 600 টাকায়, ভাবতে পারছো 600 টাকা এরকম জায়গায় সুন্দর একটা লোকেশনে এত সুন্দর সুন্দর রুম। যেদিকে যাবে এখানে সেদিক থেকে কিন্তু তুমি গঙ্গা দেখতে পারবে। এটা 415। আচ্ছা হ্যাঁ, এটা একটুখানি বড়, মানে ওই রুমগুলোও যথেষ্ট স্পেসিয়াস, এটা তার থেকে আর একটু বেশি। এটাও নন এসি, এটাও নন এসি, বাট দুই দিকে জানলা আছে। এদিকের জানলা থেকে তো তুমি এদিকে গঙ্গার ভিউ পাবে, এদিকে জানলাটাও আছে খোলা। তো একটুখানি রাতের দিকে জানলা খুলে দিলে সুন্দর হাওয়া। আর এটা আছে ওয়াশরুম। যেহেতু একটু বড় 415, এটা আরামসে তুমি 4জন এখানে থাকতেই পারবে, বা ধরো ফ্যামিলি হিসেবে আসছো সেক্ষেত্রেও তুমি অ্যাডজাস্ট করতে পারবে। বাট প্রত্যেকটা রুমই কিন্তু প্রাইস আন্দাজে অনেকটাই স্পেসিয়াস, আমি এটাই বলবো। এখানে 115 যে রুমটা আমরা দেখলাম একটু বড়, এটার কিরকম হতে পারে প্রাইস? এটা ম্যাডাম 800 টাকায় পেয়ে যাবে। 800 টাকায়। আচ্ছা, আর তোমাদের বুকিং মোটামুটি কতদিন আগে করতে হবে বলো তো? সবসময় মানে আমি দোলের জন্য বা রাসের জন্য স্পেশালি জানতে চাই। তাহলে এখানে ক্লিয়ারলি বলে দেওয়াই ভালো, বছরে 6 দিন আমাদের হোটেলে রুমের রেটটা খুব বেশি। আর হচ্ছে গিয়ে সিজন ওয়াইজ আমাদের এখানে 4 মাস সিজন চলে, 4 মাস রুমের রেট খুবই বেশি থাকে।
কিন্তু আমরা সারা বছর একই রেটে রুম দেওয়ার চেষ্টা করি এবং সেটা করিও। আর বছরে 6টা দিন রেটটা খুব বেশি থাকে, সেটা দোলের 3 দিন, রাসের 3 দিন। আচ্ছা হ্যাঁ, ওই জন্য আপনাকে অন্তত 2 থেকে 3 মাস আগে বুক করাতে হবে, আর রুমের আচ্ছা, রেটও একটু তখন বাড়বে। রুমের রেটটা কতটা বাড়ে এটা বলো, মানে এমনিতে তো তোমাদের প্রাইস খুবই কম, প্রায় 3 গুণ। 3 গুণ। এই বছরে আচ্ছা, 6 দিন হ্যাঁ, হ্যাঁ, রুমের রেট খুবই বেশি থাকে এবং আমরা কাস্টমারকে বলেও দিই এমনি এই কদিন বাদে বুক করুন, একদম, আপনার একদম। তার বাজেট মানে ফ্রেন্ডলি। ধরো 600 টাকা রুমটা মোটামুটি 1500 টাকার কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, অবশ্যই। একদম একদম ঠিক আছে। তো দাদাদের রুম কিন্তু এমনিতে দেখতে পাচ্ছ যথেষ্ট স্পেসিয়াস, সেই আন্দাজে প্রাইস কিন্তু খুবই কম। প্লাস যে লোকেশনটা তুমি দেখছো বড়ালঘাট, এইরকম এরিয়ায় যদি প্রাইম লোকেশনে হয় সেক্ষেত্রে কিন্তু রুমের প্রাইস অনেকটাই হয়, সেখানে ওরা সারা বছরই এত কমে রুম প্রোভাইড করে। বাট হ্যাঁ, যেটা দোল আর রাসের ক্ষেত্রে কিন্তু একটু বেড়ে যাবে, মানে যেহেতু ওটা আমাদের এখানকার মেইন মানে উৎসব বলতে পারো, প্রচুর মানুষ আসে, রুম পাওয়াই মুশকিল হয়। তো এইরকম লোকেশনে তখন রুম এই প্রাইসেও আমার মনে হয় সেটা কমই হবে।